নির্বাচনের আবহে প্রশাসনিক পদক্ষেপ, আইনগত লড়াই এবং রাজনৈতিক উত্তেজনা, এই তিনটি উপাদান প্রায়শই একসঙ্গে মিশে যায় এবং পরিস্থিতিকে জটিল করে তোলে। ভোটের আগে আইন শৃঙ্খলা বজায় রাখার নামে যে পদক্ষেপগুলি নেওয়া হয়, সেগুলি অনেক সময় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসে। আর এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা প্রবাহে আবারও সামনে এসেছে সেই পুরনো প্রশ্ন: নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসনের ভূমিকা কতটা নিরপেক্ষ আর কতটা রাজনৈতিক প্রভাবাধীন। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন কল্যাণ ব্যানার্জি, যিনি হঠাৎ করে আদালতের দ্বারস্থ হয়ে এক বড় পদক্ষেপ নিয়েছেন। অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকা থেকে প্রায় ৮০০ জন তৃণমূল কংগ্রেস কর্মীর নামে তালিকা তৈরি করেছে, যাদের গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য গ্রেপ্তারির বিরুদ্ধে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জির এই পদক্ষেপ শুধুমাত্র একটি আইনি উদ্যোগ নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাকেও বহন করে। তার আবেদন অনুযায়ী এই তালিকা প্রস্তুত করা এবং সম্ভাব্য গ্রেপ্তারির প্রক্রিয়া নির্বাচনের আগে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে চাপে রাখার কৌশল হতে পারে। এই অভিযোগের ভিত্তিতে তিনি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান, যা মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল। আদালত মামলার অনুমতি দিয়েছে এবং জানা গেছে আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে। তবে এই অনুমতি পাওয়া মানেই যে অভিযোগগুলো সত্য প্রমাণ হয়েছে তা কিন্তু নয়, বরং এটি একটি প্রক্রিয়ার সূচনা, যেখানে আদালত বিষয়টি শুনে তবে সিদ্ধান্ত নেবে। এই ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলে বোঝা যায়, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আর এর আগেও আইএস এবং আইপিএস অফিসারদের বদলির বিরুদ্ধে মামলা হয়েছিল, যেখানে আইনজীবী হিসেবে কল্যাণ ব্যানার্জি যুক্ত ছিলেন। আর সেই মামলায় শেষ পর্যন্ত আদালতের রায় তার পক্ষেই যায়। ফলে এবারের এই নতুন আইনি লড়াই তার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে দাবি করেছে, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সংস্থাগুলি একযোগে তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করেছে। তাদের অভিযোগ, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের আগে সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলছে। আর অন্যদিকে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এতে রাজনীতির কোনো স্থান নেই। তাদের মতে, যদি কোনো কর্মী বা ব্যক্তি আইন ভঙ্গ করে থাকেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া স্বাভাবিক। আর এই দ্বন্দ্বের মধ্যেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতায় সাম্প্রতিক সময় একাধিক জায়গায় ইডির অভিযান চালানো হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচনী পরামর্শদাতা সংস্থা, ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়ি ও অফিস। আর এই নিয়ে আমাদের কালিকার কি রিপোর্ট দেখাবো। রাজ্যের বিধানসভা নির্বাচনী পরিস্থিতিতে রাজ্যের প্রায় ৮০০ জন কর্মী সমর্থক গ্রেপ্তার হতে পারেন, এরকমই আশঙ্কা রাজ্যের শাসক দলের তৃণমূল নেতা ও কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, নির্বাচন কমিশন নির্বাচনী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন থানায়, বিভিন্ন বিধানসভা এলাকায় যে সমস্ত সক্রিয় তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, এরকম ৮০০ জনের নাম চেয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। প্রসঙ্গত আমরা জানি বেশ কয়েকদিন ধরেই রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ একাধিক বিভিন্ন পুলিশ আধিকারিক থেকে শুরু করে ব্যবসায়ী এবং তাদের অন্যতম রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাক সংস্থা লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের যে সমস্ত নেতা কর্মী রয়েছেন, সমর্থকরা রয়েছেন বিভিন্ন জেলার বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে, তারা গ্রেপ্তার হতে পারেন বা তাদের গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক বা আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
চলতি সপ্তাহে বুধবার নাগাদ এই মামলার শুনানি হতে পারে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন মামলা দায়ের হয়ে তালিকাভুক্ত হলে বুধবার নাগাদ শুনানি করা হতে পারে। প্রসঙ্গত আমরা জানি যে এর আগে রাজ্যের একাধিক আইএএস আইপিএস অফিসারকে বদলি করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের অন্যতম একজন আইনজীবী অর্ক কুমার নাথ। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চ বেশ কয়েকদিন শুনানি করার পর সেই বিষয়ে খারিজ করে দেয়। এরপর সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্ক কুমার নাথ, কিন্তু সেখানেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে কার্যত খালি হাতে ফিরতে হয় তাকে, এবং তাকে সেখান থেকে ফেরানো হয়। শীর্ষ আদালত জানায় যে এই বিষয়ে শীর্ষ আদালত হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয় বা এই বিষয়ে শুনানি করতে চাইছে না শীর্ষ আদালত, এবং বিষয়টি খারিজ করে দেওয়া হয়। এরপর আমরা জানি যে রাজ্যের একাধিক নেতা নেত্রী দেবাশিস কুমার থেকে শুরু করে সুজিত বসু, এছাড়াও রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী ও পুলিশ কর্তাকে সমন পাঠায় ইডি, এবং তাদের বাড়িতে লাগাতার তল্লাশি অভিযানও চালাচ্ছে। দেবাশিস কুমারের বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চালানো হয়। বেহালার এক ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আইপ্যাক সংস্থার বিভিন্ন দপ্তরে তল্লাশি অভিযান চালানোর জন্য ইতিমধ্যেই আইপ্যাক সংস্থা তাদের কাজকর্ম আগামী বেশ কিছু দিনের জন্য স্থগিতাদেশ জারি করেছে, এবং তাদের অফিস বন্ধ রাখা হবে বলে জানিয়েছে আইপ্যাক সংস্থা। এই পরিস্থিতিতে রাজ্যের অন্যতম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসেরও আইনজীবী, তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন। নির্বাচনী পরিস্থিতিতে আমরা জানি ময়দানে রাজ্যের শাসক দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপির পক্ষ থেকে পারস্পরিক বলা যায় যে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে নির্বাচনী যে প্রচার সেখান থেকে, এবং যে দল ক্ষমতায় আসলে একে অন্যকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবং 4 তারিখের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি মোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি যে প্রতিহিংসার রাজনীতি রাজ্যে চলছে, যদি 4 তারিখের পর ক্ষমতায় আসলে তারাও এর বদলা নেবেন বা প্রতিশোধ নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে অন্যতম বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তাদের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচনী প্রচারে বলা হচ্ছে যে ক্ষমতায় আসলে রাজ্যের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীরা রয়েছেন তারা কেউ জেলের বাইরে থাকবেন না। এরকম পারস্পরিক উত্তপ্ত বাদানুবাদ এবং হুঁশিয়ারি বলা যায় কার্যত চলছে। এরকম একটি পরিস্থিতিতে রাজ্যের একেবারে নির্বাচন যেখানে নাকের ডগায় 23 তারিখ এবং 29 তারিখ 2 দফায় নির্বাচন, এই পরিস্থিতিতে রাজ্যের প্রায় 800 জন তৃণমূল কর্মী সমর্থক তারা গ্রেপ্তার হতে পারেন এরকম আশঙ্কা ব্যক্ত করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় আজকে সকালে, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় এবং প্রধান বিচারপতি সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই বুধবার নাগাদ এই বিষয়ে শুনানি করা হতে পারে বলে প্রধান বিচারপতির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। মামলা দায়ের হলে, মামলা তালিকাভুক্ত হয়ে আসলে বুধবার নাগাদ শুনানি করা হতে পারে বলে প্রধান বিচারপতির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।